সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টোনার, ময়শ্চারাইজার, প্রাইমার, সানস্ক্রিন, সিরাম এই জিনিসগুলোর মধ্যে কোনটা আগে লাগাবেন, কোনটা পরে লাগাবেন। মেকআপ বা স্কিন কেয়ার এগুলো নিয়ে আমাদের বেসিক ধারণা কিন্তু সবারই রয়েছে, কিন্তু আবার অনেকে আছি আমরা এরকম যে আমাদের বেসিক কোনো ধারণাই নেই বা আমরা জানিও না, কিন্তু এখন জানতে চাই। ঠিক এরকমই একটা কমেন্টস আমার কাছে রিসেন্টলি এসেছে এবং খুব রিকোয়েস্ট করেছেন যে এই পারপাসে যেন আমি একটা ভিডিও তৈরি করি। তো তার রিকোয়েস্টে রাখার জন্য আজকের ভিডিও। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। টোনার, ময়শ্চারাইজার, সিরাম, সানস্ক্রিন কোনটা আগে লাগাবো, কোনটা পরে লাগাবো। নিয়ম অনুযায়ী প্রথমে আমাদেরকে স্কিন কেয়ার করতে হবে, তারপরে আমাদেরকে মেকআপ করতে হবে। কারণ কি, মেকআপ করার আগে যদি আপনি একটা বেসিক স্কিন কেয়ার করে নেন তাহলে হবে কি যে আপনার ত্বকটা ভালো থাকলো আর মেকআপ আপনার ত্বকের কোনো ক্ষতি করলো না। কিন্তু কোনো স্কিন কেয়ার ছাড়া যদি আপনি ডিরেক্ট মেকআপ করতে শুরু করেন তাহলে সরাসরি আপনার ত্বকের উপরে মেকআপটা পড়লো, আর যার ফলে হলো কি আপনার ত্বক ক্ষতিগ্রস্ত হলো মেকআপের কেমিক্যালস থেকে। সেই জন্য মেকআপ করার আগে অবশ্যই আপনারা বেসিক যে স্কিন কেয়ার আছে আপনারা সেটা করবেন। আর যদি কেউ না জেনে থাকেন যে আসলে বেসিক স্কিন কেয়ার বলতে কী বোঝায় বা এটা কিভাবে করা হয়, তিনিও সেটা জেনে নিন যে কিভাবে করতে হবে। বেসিক স্কিন কেয়ার মানে হচ্ছে যে আপনার ত্বকের একটা নিয়ম অনুযায়ী ক্লিন করা, ত্বকটাকে পরিষ্কার করা। আমরা যেরকম প্রতিদিন ঘর পরিষ্কার করি, ঘরটা ঝকঝকে তকতকে থাকে, ঠিক তেমনিভাবে আপনি যখন প্রতিদিন আপনার ত্বকটাকে পরিষ্কার করবেন তখন আপনার ত্বকটা অটোমেটিক্যালি ঝকঝকে থাকবে এবং তকতকে থাকবে। এই ঝকঝকে তকতকে ত্বক পেতে হলে আপনাকে যে স্কিন কেয়ারটা করতে হবে বা যে বেসিক নিয়মটা মানতে হবে সেটা হচ্ছে প্রথমে একটা ভালো মানের ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন। ফেস ওয়াশটা আপনি আপনার ত্বকের ধরন বুঝে কিনবেন। শুধু ফেস ওয়াশ নয়, যে কোনো প্রোডাক্ট, ফেস ওয়াশ বলুন, সানস্ক্রিন বলুন, ময়শ্চারাইজার বলুন, প্রাইমার, ফাউন্ডেশন, সব কিছু আপনি আপনার ত্বকের ধরন বুঝে কিনবেন। কেননা আমাদের এক একজনের স্কিন টোন এক এক রকম, এক একজনের ত্বক এক এক রকম, কারো ড্রাই, কারো কম্বিনেশন, কারো সেন্সিটিভ। তাই আপনি আপনার ত্বকের ধরন বুঝে প্রোডাক্ট কিনবেন প্লিজ। ত্বকের ধরন না বুঝে যদি প্রোডাক্ট না কিনেন তাহলে হবে কি আপনার ত্বক ক্ষতিগ্রস্ত হবে। সেটা হয়তো আপনি ইমার্জেন্সি দেখবেন না বা ইনস্ট্যান্ট দেখবেন না, সেটা সময়ের সাথে সাথে ক্ষতিগ্রস্ত হবে। আর বর্তমান সময়ে যে কোনো প্রোডাক্টের গায়ে মোটামুটি লেখা থাকে যে কোনটা কোন ধরনের স্কিনের জন্য, সেই অনুযায়ী আপনারা প্রোডাক্টটা ইউজ করবেন। তো প্রথমেই আপনারা যেটা করবেন, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন। ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পরে এবারে আপনারা টোনারটা ব্যবহার করবেন। এখন আপনি যদি মনে করেন যে না আমি টোনার ব্যবহার করব না, তাহলে সেক্ষেত্রে সিরাম ব্যবহার করবেন। কারণ কি, সিরামও অনেকগুলো ভালো ভালো উপাদান দিয়ে তৈরি, আর টোনারটাও ভালো একটা উপাদান যেটা ত্বকে পুষ্টি যোগায়। সো আপনি দুটোই চাইলে ব্যবহার করতে পারেন অথবা দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছে, কোনো সমস্যা নেই। ময়শ্চারাইজারের পরে যদি আপনি টোনার ব্যবহার করেন তাহলে কতক্ষণ টোনারটা ত্বকে শুকাতে দেবেন, জাস্ট কয়েক সেকেন্ড। এরপরে আপনি ডট ডট করে সিরামটা ব্যবহার করবেন। সিরামটাও কয়েক সেকেন্ড রাখবেন, ত্বকে এটা শুকিয়ে যাবে। এরপরে ময়শ্চারাইজার দিয়ে আপনারা ভালো উপাদানগুলোকে লক করে দেবেন। বেসিক স্কিন কেয়ার শেষ হয়ে গেছে এবং এটাই আপনি ফলো করতে পারেন। এবারে আপনি যদি মনে করেন যে আমি মেকআপ করব তারপরে, তখন সেক্ষেত্রে এবারে মেকআপের জন্য আপনার ত্বক প্রস্তুত। এবারে আপনি প্রথমে যেটা করবেন সেটা প্রাইমারি ব্যবহার করবেন। প্রাইমার কেন ব্যবহার করা হয়? আপনার মেকআপটাকে দীর্ঘস্থায়ী করার জন্য, লং লাস্টিং করার জন্য, দীর্ঘ সময় আপনার মেকআপটা যেন থাকে সেই জন্য প্রাইমারটা ব্যবহার করা হয়। তো এরপর আপনি প্রথমে প্রাইমারটা ব্যবহার করবেন। প্রাইমার ব্যবহার করার পরে আপনারা ফাউন্ডেশন ব্যবহার করবেন। ফাউন্ডেশন ইউজ করার পরবর্তীতে আপনারা আই মেকআপ করতে পারেন, আপনারা লিপস্টিক ব্যবহার করতে পারেন, কনসিলার ইউজ করতে পারেন। যেভাবে আপনি সাজতে চান সেটা আপনার প্রোগ্রামের ধরন বুঝে, সেটা হালকা অনুষ্ঠানের জন্য আপনি হালকা সাজ দেবেন, বা আপনি কোনো বিয়ে বাড়ি বা আরও কোনো ভারী অনুষ্ঠানে যেতে চাচ্ছেন সেভাবে আপনারা ভারী সাজ দিতে পারেন। তো এভাবেই আপনারা অবশ্যই মেকআপ করার আগে আপনারা স্কিন কেয়ারটা করবেন। আর স্কিন কেয়ার করার আগে আপনারা যেই যে ধাপগুলো বললাম এই ধাপগুলো মেনটেন করবেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সানস্ক্রিনের বিষয়টা কেন বললাম না। সানস্ক্রিনটা আসলে আমরা ঘরে ব্যবহার করব না, সানস্ক্রিনটা আমরা ব্যবহার করব যখন আমরা রোদে যাব, বাহিরে যাব। তাই আপনার যদি বাহিরে যাওয়ার প্রয়োজন হয়
তখন সেক্ষেত্রে আপনি সানস্ক্রিন ব্যবহার করবেন। তবে মেকআপ লাগিয়ে মেকআপের উপরে সানস্ক্রিন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, অথবা স্কিন কেয়ার করার পরেও সানস্ক্রিনের প্রয়োজন নেই। স্কিন কেয়ার করার পরে মেকআপ দিয়েছেন তাতেই ঠিক আছে, কিন্তু আপনি ধরুন যে রেগুলার বাইরে যান, আপনার মেকআপের কোনো প্রয়োজন নেই, তখন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।